প্রথমে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিংটা আসলে কি ওইটা আমরা একটু দেখি। ফেসবুক মার্কেটিংটা দেখার আগে আমরা হচ্ছে ফেসবুকটার গুরুত্ব কতটুকু এইটা একটু দেখি। এমন আমি খুব বেশি এলাবোরেট করব না, মানে হচ্ছে খুব বেশি বাড়াবো না এই স্লাইডগুলো। প্রথমে হচ্ছে ফেসবুকের গুরুত্ব বোঝার জন্য প্রথম যে স্লাইডটা ওইটাতে আছে যে প্রায় 1.5 বিলিয়নের উপরে ফেসবুকে অ্যাক্টিভ ইউজার আছে। অ্যাক্টিভ ইউজার মানে হচ্ছে যারা হচ্ছে অ্যাক্টিভ থাকে। অনেকে হচ্ছে ফেসবুক আইডি ক্রিয়েট করে বাট হচ্ছে অ্যাক্টিভ থাকে না। অনেকে অনেকগুলো আইডি ক্রিয়েট করে। আগে যেমন হচ্ছে আপনার একজন অনেকগুলো আইডি ক্রিয়েট করতে পারতো, বাট এখন কিন্তু ফেসবুক যে কোম্পানি মেটা কোম্পানি এটার কিন্তু সুযোগটা অফ করে দিচ্ছে। কেমন অ্যাক্টিভ মানে হচ্ছে যারা সিরিয়াসলি অ্যাক্টিভ থাকে তার তো অ্যাক্টিভ ইউজার আছে কত পুরো বিশ্বে প্রায় 1.5 বিলিয়নের উপর। এবং এই পুরো পৃথিবীতে হচ্ছে আপনার প্রত্যেকটা মানে অ্যাভারেজে যদি ধরেন তাহলে অ্যাক্টিভ ইউজাররা প্রায় 60 মিনিটের উপরে হচ্ছে অ্যাক্টিভ থাকে। মানে হচ্ছে পুরো বিশ্বে অ্যাভারেজে হচ্ছে প্রত্যেকটা ইউজার হচ্ছে 1 ঘন্টার বেশি ফেসবুকে সময় দেয়। বাংলাদেশে যদি ধরেন তাহলে তো অনেক সময়, বাংলাদেশে অনেকেই 4-5 ঘন্টা এবং অনেক বেশি সময় দিয়ে থাকে, বাট এটা কিন্তু অ্যাভারেজ। তো এই স্লাইডটা এই জন্যই আনা হয়েছে, আপনারা জাস্ট হচ্ছে ফেসবুকের গুরুত্বটা যেন বুঝতে পারেন। এবং আপনি যদি দেখেন প্রায় 60 মিলিয়ন মানে 60 মিলিয়নের উপরের আপনার যত কোম্পানি আছে, ব্যবসায়িক যে কোম্পানিগুলো আছে, বিজনেস কোম্পানি, তাদের ফেসবুক পেজ রয়েছে। এবং হচ্ছে আমরা যদি আরো পরের দুইটা স্লাইড দেখি, যেমন গুগল সাইট। গুগল মানে হচ্ছে আপনারা তো জানেন যে আমরা কোনো কিছু যদি হচ্ছে আমরা সার্চ করতে যাই তাহলে হচ্ছে এখনো ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার গুগলে সার্চ। আর যারা চ্যাট জিপিটি বা ডিপসিক এই সম্পর্কে যাদের ধারণা আছে তারা হচ্ছে চ্যাট জিপিটি বা ডিপসিকে তারা সাধারণত সার্চ করে। তো গুগলের সাথে যদি ফেসবুকের একটা আপনি রেশিও দেখেন, যেটা হচ্ছে পরিসংখ্যান বলেন, তাহলে দেখেন প্রথম দিকে হচ্ছে গুগলের আপনার মানুষ বেশি আপনার ভিজিট করত। কেমন রেঞ্জটা যদি দেখেন তাহলে দেখবেন যে গুগলের রেঞ্জটা বেশি। এবং হচ্ছে আপনি যদি 2012-তে দেখেন ফেসবুকের সার্চ মানে ফেসবুকের যে ইয়েটা মানে হচ্ছে ভিজিটর বা ট্রাফিক যেটাকে বলে, মানে কোনটার মধ্যে সবচেয়ে বেশি ভিজিট করতো, ফেসবুকে 2012-তে মাত্র 10% ছিল, আর গুগলে ছিল হচ্ছে মানুষ ভিজিট করতে হচ্ছে 30%-এর উপরে। একটা সময় কিন্তু হচ্ছে আপনার 2013-র আগে কিছু আগে হচ্ছে প্রায় 50%-এর উপর ট্রাফিক বেশি বেশি ছিল হচ্ছে গুগলে। কেমন তো আস্তে আস্তে কিন্তু ফেসবুক কিন্তু গুগলের এই যে ট্রাফিকের যে রেশিও এটাকে কিন্তু অতিক্রম করছে। কেমন এবং হচ্ছে এখন ফেসবুকে মানুষ বেশি সময় থাকে গুগল থেকে। কেমন এবং হচ্ছে আমরা যদি আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যেমন হচ্ছে আপনার এখানে নিচে দেখেন গুগল প্লাস, লিঙ্কডইন, টুইটার, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, এগুলো যদি ধরেন আপনি, এদিকে কি আছে অ্যাভারেজ মান্থলি মিনিট পার ভিজিটর, মানে হচ্ছে মানুষ যে ভিজিট করে। হ্যাঁ, তো এর মধ্যে আপনার স্ন্যাপচ্যাটটা একটু বেশি আছে, ইনস্টাগ্রাম তার থেকে একটু কম, টুইটার তার থেকে কম, লিঙ্কডইন তার থেকে কম, এবং ফেসবুকের রেঞ্জ দেখেন একদম টপে আছে। তো এই যে চারটা স্লাইড, এই চারটা স্লাইড জাস্ট এটা বোঝানোর জন্য যে ফেসবুকের গুরুত্বটা কেমন বর্তমান সময়। কেমন আরেকটা বিষয় দেখেন, ফেসবুক হচ্ছে তার আপনার ভিজিটর বাড়ানোর জন্য আরেকটা বিষয় বলে রাখি, আমি একটা শব্দ ইউজ করছি ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে যেই ওয়েবসাইটে বেশি ইউজাররা যায় এটাকে বলা হয় ট্রাফিক। তো ফেসবুকে কিন্তু একটা ওয়েবসাইট, এটা আপনারা সবাই জানেন। তো হচ্ছে দেখেন গুরুত্বের দিক থেকে আপনার এখন টপে আছে হচ্ছে ফেসবুক। এবং ফেসবুক তার ট্রাফিক বাড়ানোর জন্য এখন কি করছে, এখন হচ্ছে আপনার একটা ইনকাম জেনারেট মেথড তারা চালু করছে, যেমন রিলসের মাধ্যমে, ফেসবুক পেজে। কেমন তো এটা এই জন্যই আমি এই স্লাইডগুলো আনছি, যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন যে হচ্ছে ফেসবুকের গুরুত্বটা কতটুকু। কেমন এবং ফেসবুকের মাধ্যমে আমরা কি করতে পারি, চাইলে ইনকাম জেনারেট করতে পারি। এটা হচ্ছে আমি চাইলে প্রোডাক্ট সেল করে করতে পারি, অথবা হচ্ছে আপনার ফেসবুকে রিলস আপলোড করে বা ভিডিও আপলোড করে বা কন্টেন্ট আপলোড করে আমি চাইলে ওই ফেসবুক পেজের বা ফেসবুক আইডিরও কিন্তু এখন প্রফেশনাল মোড চালু হয়েছে। তাহলে আমরা ফেসবুক আইডির মাধ্যমে মানে হচ্ছে প্রফেশনাল মোড চালু করে যেমন ইনকাম করতে পারি, চাইলে হচ্ছে পেজে ভিডিও দিয়ে বা হচ্ছে কন্টেন্ট দিয়েও আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে ইনকাম জেনারেট করতে পারি। তো আমরা হচ্ছে আমাদের কোর্সে প্রথম হচ্ছে ফেসবুক মার্কেটিংটা দেখব। এবং ফেসবুক মার্কেটিংয়ে আমরা দুইটা বিষয় দেখবো, একটা হচ্ছে
নিজে কিভাবে হচ্ছে আমি ইনকাম জেনারেট করব, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে তখন ক্লায়েন্টের কাজের মাধ্যমে আমি কিভাবে ইনকাম জেনারেট করব। কারণ নিজে আমরা কিভাবে করতে পারি, নিজে হচ্ছে আমি চাইলে ভিডিও দিয়ে করতে পারি, বিভিন্ন কন্টেন্ট, যেমন হচ্ছে বিভিন্ন টপিক থাকে না, যেমন হচ্ছে আপনি চাইলে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ফেসবুক পেজ খুলতে পারেন, বা হচ্ছে আপনি যদি বিবিএর স্টুডেন্ট হন তাহলে হচ্ছে ই কমার্স বা এটা এর গুরুত্ব কি, কিভাবে কে কি করবে ওইটার উপর হচ্ছে আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারেন, কেমন ইনফরমেশনাল মূলক কন্টেন্ট আপনি দিতে পারেন। তো এভাবে আপনি কি করবেন, ভিজিটর বাড়াবেন, এনগেজমেন্ট বাড়াবেন, এবং এর মাধ্যমে হচ্ছে আপনি ইনকাম জেনারেট করবেন। আর ক্লায়েন্টের কাজটা আমরা কিভাবে করব, ক্লায়েন্টের কাজটা করব হচ্ছে ক্লায়েন্ট যদি কোনো দিতে চায়, যেমন হচ্ছে সে প্রোডাক্ট সেল করতে চায়, তাহলে আমরা কি করব, তার প্রোডাক্ট সেলের জন্য আমরা অ্যাড চালু করব, এবং অ্যাডটা আমরা কিভাবে রান করব, কেমন বুস্টিং কিভাবে করব, এবং একটা অ্যাড রান করতে গেলে যেটা লাগে হচ্ছে সেলস ফানেল লাগে, তারপর হচ্ছে আপনার যে হচ্ছে প্রফেশনাল যে ড্যাশবোর্ডগুলো আছে ওইগুলো আমরা দেখবো ইনশাল্লাহ, এবং হচ্ছে অনেকগুলো সেটিং থাকে, ওই সেটিংগুলো হচ্ছে আমরা কি করব, ফেসবুক মার্কেটিং ক্লাসে আমরা দেখব। ফেসবুক পেজ শুধু ক্রিয়েট করলে হয় না, কেমন আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন বাট ওইটার আপনি কোনো ইনফরমেশন অ্যাড করেন নাই, কেমন আপনার অ্যাড্রেস অ্যাড করেন নাই, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করেন নাই, আপনার তারপর ইনস্টাগ্রাম অ্যাড করেন নাই, তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজে কোনো বায়ো নাই, কেমন যেমন এগুলো যদি না থাকে, এবং ফেসবুক পেজের যদি ভালো একটা লোগো না থাকে, ভালো একটা কাভার ফটো না থাকে, তাহলে কিন্তু এনগেজমেন্ট বাড়বে না। এবং ফেসবুক পোস্টও কোন সময় আপলোড করতে হবে, দিনের কোন সময় আপলোড করলে সাধারণত পোস্টগুলোর এনগেজমেন্ট বেশি হয়, ওইগুলো আমরা দেখব। অনেকগুলো রুলস আছে, রেগুলেশন আছে, কেমন যেমন আমি যদি একটা কথা বলি, এটা হচ্ছে ফেসবুক কোম্পানি মানে হচ্ছে মেটা কোম্পানির দুইটা প্রোডাক্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইনস্টাগ্রাম। এখন আপনি যদি হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম ফেসবুক পেজের সাথে অ্যাড না করেন, তাহলে কিন্তু মেটা কোম্পানি, দ্যাট মিনস ফেসবুক কিন্তু আপনার ফেসবুক পেজের গুরুত্ব দিবে না। এটা বোঝানোর জন্য আমি এটা বলি যে হচ্ছে মনে করেন আপনি একটা দোকানে গেলেন, যেমন কাপড় কিনবেন, যেমন ঈদের সময় আপনি দোকানে গেলেন, তো দোকানে গিয়ে আপনি কিনলেন কি, জাস্ট হচ্ছে যেমন হচ্ছে আপুরা যারা আছে তারা একজন শুধু 3 পিস কিনলো, যেমন 3 পিস কিনে চলে আসলো বা শাড়ি কিনে চলে আসলো। আরেকজন গেল, উনি হচ্ছে তার নিজের জন্য যেমন কাপড় কিনলো, তার ফ্যামিলি মেম্বারদের জন্য কাপড় কিনলো, তাহলে সে তার ভাইয়ের জন্য কাপড় কিনলো, তার হচ্ছে বোনের জন্য কাপড় কিনলো, তার বাবার জন্য কাপড় কিনলো, তাহলে যিনি একটা ড্রেস কিনছে তার যে গুরুত্ব, আর যে হচ্ছে আরো 4-5 জনের জন্য ড্রেস কিনছে তার যে গুরুত্ব, দুইটা কিন্তু সমান না। তাহলে আপনি যখন মেটা কোম্পানির আরো 2টা প্রোডাক্ট যখন আপনার ফেসবুক পেজে অ্যাড করে দিবেন, তখন হচ্ছে মেটা কোম্পানি আপনার পেজটার গুরুত্ব দিবে, কেমন। তো এই বিষয়গুলো হচ্ছে মানে এ টু জেড হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং এ শিখবো ইনশাআল্লাহ। এতটুকু বুঝতে পারছেন কিনা আমার একটু হ্যাঁ না বলবেন, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন। তো এরপরে যেটা আছে, এরপরে আমাদের যে স্লাইডটা আছে, এটা হচ্ছে হাউ টু সেট আপ এ ফেসবুক বিজনেস পেজ, কেমন যে আপনি একটা বিজনেস পেজ কিভাবে সেট আপ করবেন। ক্রিয়েট তো সবাই করতে পারেন, বাট সেট আপটা কিভাবে করতে হবে ওইটা আমরা প্রথমে দেখব। দেন হচ্ছে আমরা দেখব হাউ টু গেট ফেসবুক লাইক। আপনি আপনার ফেসবুক যে আইডিটা আছে ওটাতে আপনি লাইক ফলোয়ার কিভাবে বাড়াবেন। তারপর আমরা দেখব হচ্ছে টাইপস অফ ফেসবুক পোস্ট। ফেসবুকে অনেক ধরনের পোস্ট থাকে, কেমন ওই পোস্টগুলো কি কি টাইপের হয় ওইগুলো আমরা দেখব। দেন হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, যে হচ্ছে আপনি একটা স্ট্র্যাটেজি কিভাবে সাজাবেন। একটা ফেসবুক মার্কেটিং করতে গেলে এটার একটা স্ট্র্যাটেজি আছে, ওইটা হচ্ছে আপনি কিভাবে ক্রিয়েট করবেন। যেমন হচ্ছে আমি যদি একটা সিম্পল উদাহরণ দেখাই, এইখানে যদি আমরা আসি তাহলে দেখেন এইখানে হচ্ছে দেখাচ্ছে হচ্ছে আপনার লোকাল টাইমটা দেখাচ্ছে, এনগেজমেন্ট রেট বাই আওয়ার, কেমন এটা হচ্ছে ফ্রাইডে, শুক্রবারের যে আপনার এনগেজমেন্ট কখন সবচেয়ে বেশি। তাহলে এখানে দেখেন হাইয়েস্ট এনগেজমেন্ট দেখাচ্ছে 10টার সময়, যদি আমি কি বলতেছে 10 AM ফ্রাইডে ইজ বেস্ট, মানে 10টার সময় যদি শুক্রবারে আমি একটা পোস্ট আপলোড করি তাহলে হচ্ছে ওইটাই হচ্ছে বেস্ট টাইম শুক্রবারের জন্য, কেমন যেমন হচ্ছে আপনি প্রতিদিন পোস্টটা আপলোড করবেন কখন। এখন ফেসবুক হচ্ছে গুরুত্ব দেয় হচ্ছে আপনার একটা পোস্ট যখন কেউ আপলোড করে
এটা কিন্তু হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন। কেমন, যখন ক্লায়েন্ট আসবে তার কাজ যখন করে দিবেন, কেবল অনেকে আসবে, যেমন আপনার পরিচিতদের মধ্যে অনেকে আসবে যে আমি একটা পেজ ক্রিয়েট করছি বাট আমার লাইক নাই, আমার এনগেজমেন্ট নাই, কমেন্ট নাই, তখন আপনি তার সাথে শেয়ার করতে পারেন। অথবা কোনো ক্লায়েন্ট যখন আসবে আপনার কাছে বুস্টিং এর জন্য, তার সাথে শেয়ার করতে পারেন যে ভাইয়া আপনার পেজটা তো দেখছি, তো হচ্ছে আপনি এই সময় হচ্ছে পোস্টগুলো আপলোড করেন, বা আপনার যিনি কন্টেন্ট রাইটার আছে বা ডিজিটাল মার্কেটার যিনি পোস্ট আপলোড করে তারে বলবেন যে এই সময়টাতে আপলোড করবেন। এতে কি হয়, এতে হচ্ছে কোনো ক্লায়েন্ট আসলে তাকে যখন আপনি এক্সট্রা কোনো হচ্ছে বেনিফিট মূলক কথা বলবেন, তখন কিন্তু সে আপনার উপর ট্রাস্টেড হবে, যে সে আপনাকে ট্রাস্টেড হিসেবে হচ্ছে ট্রাস্টেবল হিসেবে বিবেচনা করবে। তাকে যখন বলবেন যে হচ্ছে আপনি দিনের কোন কোন সময় পোস্টটা আপলোড করবেন, সে কিন্তু এটা কিন্তু সে এক্সট্রা পেল। এতে কি হয়, এতে হচ্ছে রিপিটেবল কাস্টমার যেটাকে বলে, সে হচ্ছে তার অন্য কোনো কাজ লাগলে সে আসবে, বা তার কোনো পরিচিতদের কাজ যদি থাকে তাহলে হচ্ছে সে কিন্তু আপনাকে রেফার করবে। তো আমি কথাটা জাস্ট হচ্ছে এই স্লাইডের প্রাসঙ্গিক যেহেতু এই জন্য বললাম। এখন এখন কথা হচ্ছে যে স্যার বা ভাইয়া, আমি হচ্ছে এইখানে শুক্রবারে 10টার দিকে কেন দিব? শুক্রবারে 10টার দিকে এই জন্য দিব, দেখেন শুক্রবারে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ফ্রি থাকে, তো মানুষ উঠেই হচ্ছে 10টার পরে, কারণ 10টার আগে উঠে বা 10টার পরে কাছাকাছি সময় উঠে, কারণ তাকে নাস্তা করতে হবে। এখন 10টার পরে কিন্তু সে ফ্রি, তো 10টার পরে মানুষ ঘুম থেকে উঠে কি করে, সে যদি 8টার দিকে উঠে বা 9টার দিকে উঠে, সে কি করে যে হচ্ছে ফেসবুকে সাধারণত সে যায় এই 10টার দিকে বা 10টার পরে। তো হচ্ছে তখন হচ্ছে আপনার পোস্টটা যদি আসে, তখন কিন্তু হচ্ছে লাইক বা হচ্ছে কমেন্ট বা শেয়ারটা বেশি করবে। এই জন্য হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেটাকে বলে, ওইটা হচ্ছে আপনাকে জানতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিই। এবং হচ্ছে ফেসবুক কোম্পানি বা মেটা কোম্পানি যেটা করে, মেটা কোম্পানি হচ্ছে আপনি একটা পোস্ট আপলোড করলেন, তো পোস্ট আপলোড করার পর সে দেখে হচ্ছে 1 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার এনগেজমেন্ট কেমন আসছে, এটার উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রায়োরিটি দেবে। যেমন হচ্ছে আপনি একটা পোস্ট আপলোড করলেন বা একটা ভিডিও আপলোড করলেন, 1 ঘন্টার মধ্যে যদি লাইক বেশি আসে বা কমেন্ট বেশি আসে, সে কি করে, এটার প্রায়োরিটি দিবে। সে মনে করে যে আপনার ফেসবুক পেজে এনগেজমেন্ট বেশি। 1 ঘন্টা পরে যদি লাইক কমেন্ট বা শেয়ার বেশি আসে, ওইটার প্রায়োরিটি সে কিন্তু ওই রকম করে দেয় না। তো এই জন্য হচ্ছে বেস্ট টাইম হচ্ছে শুক্রবারে হচ্ছে 10টার দিকে। এখন আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন এবং সেই কোম্পানিতে যদি আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে জব করেন, তখন আপনি ওই কোম্পানিতে পোস্ট দিবেন কোন কোন সময়? তো পোস্ট দিবেন হচ্ছে 3টার সময়, তিনটা সময়ে পোস্ট দিবেন। 3টা মানে হচ্ছে দিনের 3টা বাজে এরকম না। প্রথম হচ্ছে সকালে, দেন হচ্ছে দুপুরে, তারপর হচ্ছে সন্ধ্যার পরে। সকালে কয়টার দিকে? 10টার দিকে দিতে পারেন। দুপুরে কয়টার দিকে দিবেন? 2টার দিকে দিতে পারেন। এবং সন্ধ্যা কয়টা? 6টার পরে দিবেন। 6টার পরে দিবেন। এখন বলতে পারেন যে স্যার এই সময়গুলোতে আমি কেন পোস্ট দিব? এটা একটা কোম্পানিতে জব করেন বা নিজের পেজ বলেন, এটা হচ্ছে একটা কারণ। ফার্স্টে হচ্ছে সকালের দিকে 8টা বা 9টার দিকে দিতে পারেন, যে হচ্ছে কেউ যখন ঘুম থেকে উঠবে তখন সে হচ্ছে প্রথম 1 ঘন্টা সে অফিসে যাওয়ার সময় বা বলেন আপুরা যারা আছে তারা রান্না করার আগে সে ফেসবুকটা একটু স্ক্রল করে, তো এতে হচ্ছে লাইক কমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি। 2টার পরে দিলে কি হবে, লাঞ্চ আওয়ারের পরে মানুষ সাধারণত 1 ঘন্টা বা আধা ঘন্টা ফেসবুক স্ক্রল করে থাকে তার পেজটা, তো হচ্ছে আইডি যেটা বা যেটাই হোক সে স্ক্রল করে থাকে। আর সন্ধ্যার পরে মানুষ অবসর হয়, ওই সময়টাতে দিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে বৃহস্পতিবার রাত 8টার পরে বা 9টার দিকে আপনার পেজের সবচেয়ে যে হচ্ছে ইম্পর্ট্যান্ট যে পোস্ট, ওইটা 1 সপ্তাহের মধ্যে আপনি তৈরি করবেন, এবং বৃহস্পতিবার রাত 8টা বা 9টার পরে আপনি পোস্টটা দিবেন। কেন? কারণ হচ্ছে বৃহস্পতিবারে মানে হচ্ছে ওই যে 6 দিন সে অফিস করে এবং রিল্যাক্স মোডে সে প্রায় মাঝরাত পর্যন্ত বা ভোররাত পর্যন্ত সে কিন্তু ফেসবুকে থাকে। এই সময়গুলো হচ্ছে বেস্ট। তো এই সময় এটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট, কেমন, বা স্ট্র্যাটেজি ক্রিয়েট করা, একটা ধারাবাহিকতা মানে হচ্ছে আপনি মেনটেন করতে হবে। তো এটাও কিন্তু হচ্ছে ফেসবুক মার্কেটিং এর একটা অংশ। আপনি ফেসবুক পোস্ট দিচ্ছেন, খুব সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছেন, বাট আপনার এনগেজমেন্ট বাড়তেছে না। আপনি ভালো ভালো রিলস দিচ্ছেন, বাট আপনার এনগেজমেন্ট বাড়তেছে না। কেন? আপনার টাইম ম্যানেজমেন্ট নাই, আপনার কোনো স্ট্র্যাটেজি নাই। তো এটা জাস্ট হচ্ছে আমি একটু আপনাদেরকে বুঝালাম, কেমন। তারপর হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ হচ্ছে আমরা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করা
এটা নেক্সট ক্লাসে করব। আজকে হচ্ছে আমরা ফ্রি পিক আর হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাব আপনাদের হোমওয়ার্কে। আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি। ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করবেন, দেন হচ্ছে ফটো অ্যাড করবেন। ফটো অ্যাডের জন্য আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ক্যানভাটা আপনাদেরকে দেখাবো। এখন ফটো মানে কি, লোগো এবং হচ্ছে কাভার ফটো এবং হচ্ছে আপনার কি বলে এটাকে বিভিন্ন পোস্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এটা নেক্সট ক্লাসে আমরা ক্যানভার মাধ্যমে দেখাবো। তো প্রথমে হচ্ছে পেজ ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে ফটো অ্যাড করতে হবে, দেন হচ্ছে শর্ট ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে একটা পেজের মধ্যে যে বায়ো থাকে আর কি ওইটা। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই একটা ইউজার নেম ইউজ করতে হবে। অনেকের পেজে গেলে ইউজার নেম থাকে হচ্ছে পিএইচপি ডট এই সেই হাবি জাবি, মানে সে কোনো ইউজার নেম ইউজ করে না। এখন ইউজার নেম যদি আপনি ইউজ না করেন, এখন আপনি আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, মনে করেন এলআইটি ফার্ম, আমি মনে করেন একটা পেজ ক্রিয়েট করলাম এলআইটি ফার্মে। এখন আমি তাকে বললাম যে হচ্ছে আপনি এলআইটি ফার্ম লিখে সার্চ করেন বা হচ্ছে এটা লিখে সার্চ করেন, এটা কিন্তু আসবে না যদি আমরা ওই রকম করে এলআইটি ফার্মটা ইউজার নেমে না দেই। কেমন কিভাবে ইউজার নেম ক্রিয়েট করতে হবে ওইটাও আমরা দেখব ইনশাল্লাহ। পেজের শর্টকাট হচ্ছে আপনি যদি আপনার যদি কম্পিউটার থাকে তাহলে হচ্ছে আপনি এটার একটা শর্টকাট হচ্ছে আপনি কোথায় রাখতে পারেন, আপনার ডেস্কটপে রেখে দিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে পেজের রুলস কিভাবে ক্রিয়েট করতে হবে। রুলস মানে হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, একদম শেষের স্লাইডে আছে, এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে রুলস। আপনি কিভাবে অ্যাডমিন অ্যাড করবেন, কিভাবে এডিটর অ্যাড করবেন, কিভাবে মডারেটর অ্যাড করবেন, কিভাবে অ্যাডভার্টাইজার অ্যাড করবেন, অ্যানালিস্ট অ্যাড করবেন, জব ম্যানেজার কিভাবে অ্যাড করবেন। যেমন হচ্ছে আপনার পেজে আপনি কি করলেন, একজনকে হচ্ছে আপনি মডারেটর হিসেবে রাখলেন। তো মডারেটরের দায়িত্ব কি, যে হচ্ছে সে আপনার ফেসবুক পেজের পোস্টগুলো মডারেট করবে। এগুলো কিভাবে কি করতে হয় এটা আমরা দেখব। এখন কেউ মনে করেন আপনার কাছে আসে, যেমন আছে আমার কাছে একজন ক্লায়েন্ট আসছিল, তো ওনার বিজনেসের হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সেট আপ করে দিতে হবে। উনি হচ্ছে ফুয়েলের বিজনেস করবে পুরো বাংলাদেশে, হচ্ছে উনি ওইটা সাপ্লাই করবে। সাপ্লাই যেহেতু করবে, এখন ওনার ফেসবুক পেজটা ক্রিয়েট করে দিতে হবে। এখন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য কি আমি ওনার আইডি নিয়ে নিব? এটা কিন্তু না। আমি হচ্ছে আমার আইডি থেকে বা আমার একটা স্যাম্পল যদি কোনো থাকে, ফেসবুক আইডি থাকে বা নিজের আইডি থেকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, দেন দিন শেষে আমি তাকে অ্যাডমিন হিসেবে তাকে হচ্ছে রুলসটা দিয়ে দিই। এখন কথা হচ্ছে যে স্যার আমি যদি তাকে অ্যাডমিন বানাই তাহলে তো আমিও অ্যাডমিন রয়ে গেলাম। এখন এখানে তো সমস্যা। তাকে বলবেন যে আপনাকে তো আমি অ্যাডমিন বানাই দিলাম, এখন আপনি আমাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দেন। ব্যাপারটা হবে এরকম, অনেকে আসবে যে আপনি আমার শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো করে দেন। যেমন হচ্ছে আমি যখন দেওয়ানিটিতে যখন করতাম তখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো থাকতো, এটা হচ্ছে কি যে হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা। তো আমরা কি করতাম যে হচ্ছে এটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতাম, লুগো ক্রিয়েট করতাম, দেন হচ্ছে কাভার ফটো ক্রিয়েট করতাম। তো ক্রিয়েট করার পর দিন শেষে যিনি পেজের মালিক তাকে হচ্ছে আমরা অ্যাক্সেসটা দিয়ে দিই। কেমন আমরা এভাবে সাধারণত দিয়ে মানে কাজগুলো করতাম। আপনারাও হচ্ছে এটা দেখাই দিই। কেমন তারপর ফেসবুক পেজে হচ্ছে একটা সিটিএ অ্যাড করা। সিটিএ মানে কি, কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন মানে কল টু অ্যাকশন বাটন মানে হচ্ছে এটা দেখেন আপনাদের দেখাই, এই যে অ্যাড বাটন এখানে থাকে না যে মেসেজ নাও, কল নাও, এই টাইপের একটা বাটন আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে। কেমন তারপর হচ্ছে আপনার অর্গানাইজ ইউর পেজকে ভেরিফাই ইউর পেজ। তো পেজ আপনার যে পেজটা আছে ওইটাকে কিভাবে আপনি অর্গানাইজ করবেন এবং দিন শেষে আপনার পেজটা কিভাবে ভেরিফাই করবেন। ভেরিফাই প্রথমে না করলেও সমস্যা নাই। কেমন যখন আপনার মনিটাইজ হয়ে যাবে বা ওই টাইপের আপনি যখন আর্নিংয়ের যখন পসিবিলিটি আসবে তখন আপনি চাইলে আপনি ভেরিফাইটা করে নেবেন, ওটা আমি দেখাই দিই। তারপর আমরা যদি যাই, যেমন ক্যাটাগরি অ্যাড করা। কেমন একটা ফেসবুক পেজে ক্যাটাগরিটা অ্যাড করা। এখন ক্যাটাগরিটা বোঝাতে গেলে আপনাদের একটা বিষয় আমি বলি। ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকেই দেখবেন যেটা যে ফেসবুকে যখন হচ্ছে আপনি রিলস দেখতে থাকেন, মনে করেন আপনি একটা রিলস, এটা মনে করেন একটা বাচ্চাদের ভিডিও আপনি দেখলেন, ফুল দেখলেন, তারপর দেখবেন যে ওই টাইপেরই ভিডিও আসতে থাকে। আপনি যদি মনে করেন ইন্ডিয়ান কমেডি ফিল্মের কোনো সিন দেখেন তাহলে দেখবেন যে ঘুরে ফিরে ওই টাইপেরই ভিডিও আসতে থাকে। এটা সাধারণত দুইটা কারণে হয়, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে হ্যাশট্যাগ মানে ট্যাগ। এই দুইটা বিষয়ের কারণে সাধারণত হয়ে থাকে। আপনি মনে করেন কমেডি সিন বা হচ্ছে আপনি এডুকেশনাল টাইপের ভিডিও দেখলেন, তাহলে দেখবেন যে
ঘুরে ফিরে ওই এডুকেশনাল টাইপেরই ভিডিও আসবে। আপনি মনে করেন এরকম দেখলেন, যেমন হচ্ছে কোনো ফানি টাইপের ভিডিও, তাহলে দেখুন ঘুরে ফিরে ফানি টাইপের ভিডিও আসবে, বা মুভি সিন টাইপের ভিডিও দেখলেন তো ঘুরে ফিরে ওইটাই আসে। এটা দুইটা কারণ হয়, একটা হচ্ছে ক্যাটাগরি, দেন হচ্ছে আপনার হ্যাশট্যাগ। তো হচ্ছে আপনারা হচ্ছে যখন পেজটা ক্রিয়েট করবেন, আপনার যদি বিজনেস টাইপের পেজ হয় তাহলে দেখেন আপনি এখানে দেওয়া আছে কি, এই যে হচ্ছে আপনার শপিং, কেমন, তাহলে আপনি শপিংটা অ্যাড করবেন। যদি আপনি মানে হচ্ছে সেল টাইপের, আপনি ড্রেস সেল করবেন, এই টাইপের যদি কোনো টাইপের হয় তাহলে আপনি শপিংটা অ্যাড করবেন। যদি আপনি আইটি সেক্টরে হন তাহলে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বা এই টাইপের হচ্ছে আপনি ট্যাগগুলো মানে ক্যাটাগরিটি অ্যাড করবেন, কেমন। আর যদি আমরা কিছু দেখি, এইখানে ডেসক্রিপশনটা আমরা অ্যাড করব, এবং অ্যাবাউট সেকশনে আপনি সবগুলো আপনাকে এখানে দিতে হবে। আপনার একটা নাম্বারই হচ্ছে আপনার, যারা হচ্ছে বিজনেস টাইপের পেজ ক্রিয়েট করবেন তারা হচ্ছে এমন একটা নাম্বার রাখবেন যেটা হচ্ছে আপনার শুধু ওই বিজনেসের পারপাস। আপনার মোবাইলে দুইটা নাম্বার থাকবে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজ করার জন্য। যখন সিম টুতে কল আসবে দ্যাট মিনস ওইটা হচ্ছে আমার বিজনেস পারপাস, যখন সিম ওয়ানে কল আসবে দ্যাট মিনস এটা আমার পার্সোনাল। তো ওইরকম একটা নাম্বার ইউজ করতে হবে, এবং ওইটার মধ্যে হোয়াটসঅ্যাপ থাকবে, দেন হচ্ছে আপনার কি ওই নাম্বারটা অ্যাড করবেন, আর হোয়াটসঅ্যাপটা অ্যাড করবেন, ইমেল অ্যাড করবেন, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অ্যাড করবেন, আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে হচ্ছে আমি wordpress.com এর মাধ্যমে কিভাবে নিজের ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় ওইটা আমি দেখাবো একদম শেষের দিকে। আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করে আপনি এটার সাথে অ্যাড করে দিবেন, কেমন, মেইল অ্যাড করবেন, যা আছে অ্যাবাউট সেকশনে যা আছে সবগুলো অ্যাড করবেন। এটা কেন, এটা হচ্ছে দুইটা কারণ। এতে হচ্ছে আপনার যারা ভিজিটর, যারা আপনাকে ফলো করবে, লাইক দিবে, তারা হচ্ছে আপনাকে মনে করবে হচ্ছে বিশ্বস্ত। কারণ আপনি যখন সব কিছু দিবেন তখন মানুষ হচ্ছে আপনাকে বিশ্বস্ত মনে করবে, তার সব কিছু আছে, নাম্বার আছে, যা আছে সবই পাওয়া মানে এখানে আছে, তাহলে আপনি বিশ্বস্ত। আরেকটা বিষয় হচ্ছে মেটা কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে ফেসবুকের মালিক যারা, তারাও আপনাকে বিশ্বস্ত মনে করবে। তাহলে তারা কি করবে, যে আপনার পেজটাকে আলাদা প্রায়োরিটি দিবে বেশি, কেমন। তাহলে এই কাজগুলো অবশ্যই করতে হবে, যা যা আছে, কেমন। দেন হচ্ছে আমরা এটা তো দেখলামই, এবং শেষের দিকে কি আছে, এই যে সিটিএ, কল টু অ্যাকশন বাটন, কেমন, সেন্ড মেসেজ, কন্টাক্ট আস, সাইন আপ, সেন্ড ইমেল, এগুলো হচ্ছে আমরা এই সবগুলো কাজ আমাদের করতে হবে। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা একদম ফেসবুক পেজ ক্রিয়েট করব, এবং হচ্ছে ওটাকে কাস্টমাইজ করব, দেন হচ্ছে ইনফরমেশন অ্যাড করব, কল টু অ্যাকশন বাটন অ্যাড করব, সব সেটিংগুলো আমরা দেখে নিব নেক্সট ক্লাসে। আজকের ক্লাসে আমরা কিছু হোমওয়ার্ক নিব। হোমওয়ার্ক মানে হচ্ছে আমরা একদম প্রথম ক্লাস থেকেই আমরা গত ক্লাসে বলছিলাম, ওরিয়েন্টেশন ক্লাসে কি বলছিলাম, যে হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে হচ্ছে আপনাকে এআই নির্ভর যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলোর উপর আপনাকে কি নিতে হবে, যে আয়ত্ত থাকতে হবে ওইটার উপর, কেমন। যেমন হচ্ছে আজকে আমরা ফার্স্ট দেখবো হচ্ছে চ্যাট জিপিটি। এটা আপনারা সবাই জানেন, চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই নির্ভর একটা ওয়েবসাইট, কেমন। তো চ্যাট জিপিটির আপনি অ্যাপসও পাবেন, মোবাইলে অ্যাপসটা নামাই নিন, যাদের মোবাইল আছে, কম্পিউটারে যারা একটু কম সময় দেন, চ্যাট জিপিটি ওয়েবসাইটটা নামাবেন, দেন হচ্ছে ওইখানে জিমেল দিয়ে হচ্ছে আপনি লগ ইন করে নেবেন, সাইন আপ করে নেবেন। তারপর চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে যাওয়ার পর হোয়াট ক্যান আই হেল্প উইথ, এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে গিয়ে আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, চাইলে ইংলিশেও লিখতে পারেন। আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক, আপনারা মানে হচ্ছে আইটি ইনস্টিটিউটের জন্য একটা ফেসবুক পোস্টের কন্টেন্ট আপনারা রেডি করবেন। আপনি চাইলে কি করতে পারেন, একটা মানে হচ্ছে আপনি চাইলে কোনো একটা বিজনেসের জন্য একটা পোস্ট রেডি করতে পারেন, চাইলে একটা আইটি ইনস্টিটিউটের জন্য করতে পারেন। যেমন হচ্ছে আপনি লিখতে পারেন হচ্ছে আমাকে, বাংলাতে আমি লিখতেছি, আমাকে একটা ফেসবুক, এটা আপনাদের নেক্সট ক্লাসের কাজ, ফেসবুক পোস্ট দেন, আমাকে ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর একটা ফেসবুক পোস্ট দেন। আপনাদের যে কোনো প্রবলেম হলো কিন্তু চ্যাট জিপিটিতে প্রশ্ন করবেন, পোস্ট দেন দিলে হচ্ছে সে কি করবে, সে হচ্ছে আপনাকে একটা পোস্ট দিয়ে দিবে,
এবং আপনারা কি করবেন, এই পোস্টটাকে কপি করবেন। কেমন? এই পোস্টটাকে কপি করবেন এখান থেকে। যেমন হচ্ছে এই পোস্টটাকে আপনি কপি করলেন, এই পোস্টটাকে আপনি কপি করলেন, কপি করে আপনি আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আমাদের যে এলআরআইটির যে গ্রুপটা আছে, কেমন, এই যে গ্রুপে আমি চলে যাচ্ছি, পিডিএম 2501, হ্যাঁ, এখানে গিয়ে আপনি এটা লিখবেন, এটাকে আপনি পেস্ট করেন। কেমন? পেস্ট করার পর অবশ্যই এই যে ট্যাগটা আছে, ট্যাগের মধ্যে আপনি কার্সারটা নিয়ে যাবেন, এই যে এখানে গিয়ে মানে কার্সারটা রাখবেন, রাখার পর কিন্তু একদম শেষের দিকে রাখবেন। জি, দেখবেন যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলোর লাস্টে গিয়ে কার্সারটা রাখবেন, রাখলে উপরে লেখা আসবে এই যে ফ্রিল্যান্সিং এ ক্লিক করবেন, কেরিয়ার গ্রোথে যাবেন, দেন হচ্ছে এই যে এখানে গিয়ে কার্সারটা যখন রাখবেন দেখবেন যে উপরে একটা অপশন আসবে, এই যে আমি যদি স্পেস বারও চাপ দিই, তারপর যদি আসে আবার কেরিয়ার গ্রোথে, দেখবেন উপরে আসবে এই যে কেরিয়ার গ্রোথ, এগুলোর এরকম করে হচ্ছে আপনি স্পেস দিয়ে এখানে যাবেন। ট্যাগগুলো মানে কি? ট্যাগ মানে হচ্ছে কেউ যখন হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর মানে হচ্ছে কোর্স সম্পর্কে জানতে চাই বা যাদের আগ্রহ আছে তাদেরকে সাধারণত এটা দেখাবে, এই পোস্টগুলো দেখাবে। কেমন? বা কেউ যখন ডিজিটাল মার্কেটিং এ সার্চ করবে তখন হচ্ছে তারে হচ্ছে এগুলো দেখাবে, এই পোস্টটা দেখাবে। আবার আপনি যখন কোনো অ্যাড দিবেন তখন হচ্ছে কারো যখন ডিজিটাল মার্কেটিং এ মানে হচ্ছে আকর্ষণ থাকবে বা হচ্ছে কেউ যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো কি বলে ইন্টারেস্ট থাকবে তখন আপনাকে দেখাবে। এখন আপনি বলতে পারেন যে স্যার, কেউ ডিজিটাল মার্কেটিং এ তার ইন্টারেস্ট আছে, এটা ফেসবুক কিভাবে বুঝবে? কেমন? একটা কথা আছে এখন খুবই চালু, মানে মানুষ বলে থাকে যে ফেসবুক সাধারণত মানুষের মনের কথা বুঝতে পারে। এটা কিভাবে? এটা হচ্ছে আপনি যখন মেসেঞ্জারে যখন কাউরে বলেন যে হচ্ছে আমি একটা ফেসবুক কি বলে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে চাই, এটা কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমেই বলতেছেন। বা আপনি যখন হোয়াটসঅ্যাপে কাউরে বলেন বা ইনস্টাগ্রামে কাউরে বলেন, এটা তো মেটা কোম্পানিরই একটা প্রোডাক্ট, তখন কিন্তু এই যে আপনি বললেন যে হচ্ছে আপনার কোনো ফ্রেন্ডরে বললেন বা কোনো ভাইরে বললেন যে ভাই আমি একটা কোর্স করতে চাই, কোন কোর্স করতে চাও? যে আমি ডিজিটাল মার্কেটিং। এই যে ডিজিটাল মার্কেটিং ট্যাগটা, এটা কিন্তু হচ্ছে আপনি মেটা কোম্পানি যে রোবোটিক সিস্টেম আছে, ওই রোবোটিক সিস্টেম কিন্তু সে কিন্তু মানে হচ্ছে এটাকে ডিটেক্ট করে রাখছে। যখনই হচ্ছে দেখে যে কোনো ফেসবুক পেজ, পপুলার ফেসবুক পেজ কোনো অ্যাড দিছে, তখন হচ্ছে সে এই মানে হচ্ছে আইডিগুলো বা হচ্ছে এইগুলোরে মানে যে আইডিগুলো আছে ওইগুলোকে টার্গেট করে রাখে, যে আইডিগুলোতে আমি দেখাবো, কারণ তাদের ইন্টারেস্ট আছে। আপনি যখন বুস্টিং করবেন তখন কিন্তু ইন্টারেস্টের একটা অপশন থাকে। এগুলো একটু মানে হচ্ছে মানে অনেক জায়গায় হচ্ছে এটা দেখায় না, আবার যারা হচ্ছে একটু ভালোভাবে ডিজিটাল মার্কেটিং শেখাতে চায় তারা কিন্তু এই অপশনটা দেখায়। আপনি যখন বুস্ট করবেন তখন কিন্তু ইন্টারেস্টের একটা অপশন থাকে, ওইখানে যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে সিলেক্ট করে দেন, তখন কিন্তু তাদেরকে দেখাবে। যেমন এই ট্যাগগুলো ওই ক্ষেত্রে সাহায্য করে। আচ্ছা, ভালো কথা, আপনারা এভাবে দিবেন। আমি প্রথম ক্লাসে খুব বেশি বড় করতেছি না। তারপর হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ফ্রি পিক চলে যাবে। দেন হচ্ছে আমরা ফ্রি পিকে যাব। ফ্রি পিক লেখে আমি সার্চ করব। সার্চ করার পর দেখবেন যে ফ্রি পিক আসবে। ফ্রি পিকে যাওয়ার পর আপনার প্রথম কাজ যেটা, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। কেমন? তো এখানে গিয়ে আমি ইমেজটা সিলেক্ট করবো, কারণ আমার পোস্টের জন্য একটা ইমেজ দিতে হবে। নেক্সট ক্লাসে বা এরপরের ক্লাসে আমরা দেখবো ফ্রি পিক এআই ইমেজ জেনারেটর। আজকে হচ্ছে আমি খুবই সিম্পল কাজ দেখাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আমি এমন একটা ছবি চাই, তুমি তৈরি করে দাও। রোবটরে আমি দিয়ে দিব, রোবোটিক সিস্টেমকে, যে হচ্ছে একটা মানুষ দাঁড়ায় আছে ল্যাপটপ নিয়ে, একটা মানে হচ্ছে একটা মেয়ে দাঁড়ায় আছে, সে ক্লাসের মধ্যে ল্যাপটপে কাজ করতেছে, এই টাইপের একটা ছবি তুমি আমার জেনারেট করে দাও। এরপরে ক্লাসে দেখবো যে আমি একটা ছবি দিব, তুমি মানে হচ্ছে আমি একটা ছবি দিচ্ছি তোমারে, তুমি সেম টাইপের একটা ছবি আমাকে ক্রিয়েট করে দাও। এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, কারণ আপনি যখন কোনো প্রতিষ্ঠানে জব করবেন, নিজের পেজের জন্য একটা ছবি দিতে চাইবেন, তখন কিন্তু আপনার ফ্রি পিক এআই ইমেজ জেনারেটরটা দরকার হবে। আচ্ছা, ফ্রি পিকে গিয়ে আমরা কি করব, এই যে ইমেজে ক্লিক করব, দেন হচ্ছে আমি উপরে লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কেমন? ডিজিটাল
মার্কেটিং এটা লিখে আমি সার্চ করব। প্রথমে দেখেন যেটা আছে লাইসেন্স। লাইসেন্স মানে হচ্ছে আমি কি টাকা দিয়ে কিনতে চাচ্ছি নাকি ফ্রি চাচ্ছি। লাইসেন্সে যখন ক্লিক করবেন তখন ফ্রিটা সিলেক্ট করে দেবেন। তারপর দেখেন আছে হচ্ছে এআই জেনারেটেড। এআই জেনারেটেড আর একটা হচ্ছে এআই জেনারেট ছাড়া। একটা হচ্ছে রোবোটিক আর একটা হচ্ছে রোবট ছাড়া। রোবোটিক মানে কি? রোবোটিক মানে হচ্ছে এটা রোবট তৈরি করছে, মানে হচ্ছে একটু এডিট করে দিছে আর একটু বেশি লাইটিং টাইটিং আছে। আর উইদাউট যেটা এটা হচ্ছে একটু নর্মাল। যেমন হচ্ছে এটা দেখেন উইদাউট যখন আমরা দিব তখন কি আসবে দেখেন একটু নর্মাল আসবে। আমরা যদি একটু দেখি দেখেন এই যে নর্মাল ছবি, নর্মাল কেমন এই যে এই ছবিগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর। যেমন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এটা আপনি চাইলে ইউজ করতে পারেন এই পোস্টের জন্য কেমন। যেমন হচ্ছে আপনি চাইলে এই পোস্টটা ইউজ করতে ছবিটা ইউজ করতে পারেন। খুবই সুন্দর সুন্দর ছবি কেমন এই যে এটা। আচ্ছা ভালো কথা। আর যদি এআই দেন যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি কিন্তু চাইলে ড্রেসের ছবিও নিতে পারেন। চাইলে হচ্ছে ওই যে আপু কবিতা লেখে আমাদের সুমি আপু, তো হচ্ছে আপু চাইলে কবিতার জন্য হচ্ছে একটা ন্যাচারাল মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যেমন চাই ওই টাইপের একটা হচ্ছে উনি দিতে পারে। তাহলে হচ্ছে কি এটা এআই দিতে পারে আবার এআই ছাড়াও দিতে পারে। দেখেন এআই এর ছবিগুলো কীরকম কেমন। এআই এর ছবিগুলো একটু হচ্ছে দেখেন এই ছবিটা দেখেন, এই ছবিটা যদি দেখেন দেখেন নর্মাল ছবি থেকে একটু ভিন্ন। দেখেন এই ছবিগুলো নর্মাল ছবি থেকে একটু ভিন্ন। যেমন এই ছবিটা দেখেন খুবই লাইটিং, বা এই ছবিটা দেখেন খুবই লাইটিং। এই ছবিটা কিন্তু খুবই সুন্দর। যেমন এইটা দেখতে খুবই সুন্দর কেমন এই যে দেখেন এই ছবিটা যদি আপনি ইউজ করেন দেখবেন আপনার পোস্টের জন্য কিন্তু পারফেক্ট এআই দিয়ে। এরপর হচ্ছে আমরা যেটা করবো এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে এটা কি যেমন এই ছবিটা দেখেন খুবই লম্বা লম্বা, এটা দেখেন আর তো আপনি চাইলে ওরিয়েন্টেশনটা সেট করতে পারেন। হরিজন্টাল দিয়ে দিলে দেখবেন যে সবগুলোই হচ্ছে আর ছবি থাকবে কেমন, এই লম্বা লম্বা ছবি থাকবে না। তো এটা আপনি ইউজ করেন। যেমন দেখেন এই ছবিটা খুবই সুন্দর। আর যখন কোনো পোস্ট দেন তখন কি কি থাকে না যে হচ্ছে কোনো ছবি খুঁজে পাওয়া যায় না। তো ফ্রি পিকে যে ছবিগুলো ইউজ করবেন এগুলো কিন্তু কপিরাইট ছাড়া। কপিরাইট ছাড়া মানে কি যে হচ্ছে এই ছবি দিলে কোনো কপিরাইটের ক্লেম করবে না কেমন। আমরা যখন গুগল থেকে দিব তখন কিন্তু ছবি দিলে কপিরাইটের ইস্যু আসবে, বুঝতে পারছেন। আপনার পেজ ব্যান করে দিতে পারে। আরেকজন একটা ছবি তুলছে আপনি কি করলেন নিজের ছবি নিজের পেজে দিয়ে দিলেন, এতে কিন্তু আপনার পেজটা ব্যান হয়ে যাবে কেমন, রেস্ট্রিক্টেড ইস্যু চলে আসবে। মনে করেন আপনার একটা ক্লায়েন্টে কাজ দিল যে আমাকে কয়েকটা পোস্ট দিয়ে দাও, বা আপনি কোনো প্রতিষ্ঠানে জব করতে গেলেন, তারপর হচ্ছে কি আপনি একটা পোস্ট তৈরি করলেন ছবি দিয়ে দিলেন। এখন আরেকজনের ছবি তুলছে গুগলে কি করলেন, গুগলে গিয়ে আপনি ছবিটা ডাউনলোড করলেন দিয়ে দিলেন, এখন পেজে কি করবে রেস্ট্রিক্টেড করে দিবে, বুঝতে পারছেন। দেখেন জব করতে গিয়ে উল্টা জব হারাই ফেলবে কেমন। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো এরপর হচ্ছে কালার। তো কালার আপনি চুজ করতে পারেন কেমন। যেমন হচ্ছে এখানে ব্লু কালার। ব্লু কালারটা হচ্ছে প্রতিষ্ঠানে সাধারণত ব্লু কালার ইউজ হয় বেশি। আর হচ্ছে রেস্টুরেন্টে সাধারণত আপনার অরেঞ্জ কালারটা ইউজ হয়। আবার আপুদের ছবির ক্ষেত্রে এই যে এই পিঙ্ক কালারটা ইউজ হয়। এই টাইপের কালার আপনি চুজ করতে পারেন। চাইলে এই ব্লুতে যখন যাবেন তখন দেখবেন অনেক ব্লু কালার চলে আসবে। এগুলো কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করবো, আমরা দেখবো কেমন। আজকের ক্লাসে যদি মনে না রাখতে পারেন আমরা আবার দেখবো কেমন, বারবার দেখবেন না। যদি না বুঝতে পারেন নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন। যেমন দেখেন এই যে এআই জেনারেটে গিয়ে যদি আমি এই ছবিটা দেখি দেখেন এই ছবিটা কত সুন্দর, মানে এটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে করা, একটু এডিট করা, দেখেন তো কত সুন্দর কেমন। আবার যদি আপনি এই ছবিটাতে যান দেখেন কতটা অ্যাট্রাকটিভ। এই টাইপের ছবি দিলে আপনার পোস্টে এমনিতেই হচ্ছে আপনার মানুষের এনগেজমেন্ট বাড়বে। এই টাইপের ছবি যখন আপনি দিবেন, যেমন হচ্ছে ধরেন আপনি এই টাইপের একটা ছবি দিলেন, মনে করেন কি টাইপের ছবি দিলেন যে একজন দাঁড়ায় আছে এবং তার পিছনে ইন্টারনেটের একটা বিষয় আছে, বা এইটা দিলেন। হ্যাঁ, এই টাইপের ছবিগুলো আমরা কোথায় পাবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেমন আমি যদি এইটা দেখি তাহলে দ্যাট মিনস কি যে আপনি এমন একটা মানে ডিজিটাল মার্কেটিংয়ে যখন এগুলো দিবেন তখন হচ্ছে মানুষ হচ্ছে আপনার পোস্টটা পড়তে চাইবে, বা অ্যাটলিস্ট একটা লাইক দিতে চাইবে। ছবির কারণে কিন্তু মানুষ লাইক দিয়ে থাকে, মানে এই টাইপের ছবি। তো এখানে ছবি দেখানোর তো এই যেমন এখানে ছবি আছে, এই টাইপের ছবি পাওয়া যায় না, বুঝতে পারছেন, বা এই টাইপের ছবি দিবেন। হ্যাঁ, তো এই টাইপের একটা ছবি আপনি ডাউনলোড করবেন। মনে করেন আমি আচ্ছা ভালো কথা, আরও কিছু অপশন আছে, অপশনগুলো দেখায়া তারপর হচ্ছে ডাউনলোড করে পোস্ট আপলোড করে আমি হচ্ছে আপনাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব। পিপলে যখন যাবেন এখানে দেখেন একজন করে মানুষ। এখন আপনি চাচ্ছেন যে স্যার আমি চাচ্ছি মানুষ যেন 3 জন থাকে, মানে আমার পোস্টের জন্য আমি বেশি মানুষ ইউজ করতে চাচ্ছি।
তাহলে দেখেন এই যে এইখানে দেখেন এইখানে কিন্তু 3 জন মানুষ, আপনি যতজন মানুষ চাইবেন ফ্লিপিক কিন্তু আপনাকে ততজন মানুষের একটা ছবি দিবে, ছবিটা লোড হোক। যেমন দেখেন এখানে মানুষ হচ্ছে 3 জন, কেমন, এবং এটাকে এটাকে আমি ডাউনলোড, আচ্ছা দেখি আর কিছু অপশন আছে কিনা, তারপর হচ্ছে আমি ডাউনলোড অপশন যাচ্ছি। আচ্ছা তারপর দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ফাইল টাইপ। ফাইল টাইপটা কি দিবেন, জেপিজি, যে আমি জেপিজি ছবি চাচ্ছি, কেমন। আরো কিছু আছে, এডিটেবল অনলাইন, এটা দরকার নাই। অ্যাডভান্সে গেলে দেখবেন যে এখানে রেজুলেশন আছে যে মিডিয়াম হাই, আপনি চাইলে হাই রাখতে পারেন, কেমন, হাই রাখতে পারেন। তো এগুলো সিলেক্ট করে আপনি হচ্ছে প্রথম দিকে একটু কঠিন মনে হতে পারে, বাট হচ্ছে আপনি কি করবেন যে হচ্ছে সেখানে হাই বলতে ওইখানে চলে গেছে, সরি, এইখানে কি বলছে, কন্ট্রোল হাউ ডিফারেন্ট ইউ ওয়ান্টস টু রেজাল্ট টু বি লো, মোড সিমিলার, হাই, মোড ভেরি। আচ্ছা দেখেন হাই মানে এখানে রেজলিউশন বোঝাচ্ছে না, হাই মানে হচ্ছে এর থেকে হচ্ছে আরো হাই চাচ্ছেন, তো মানে হচ্ছে যেই ছবিগুলো আছে ওইটার থেকেও আরো আপনি ভালো মানের ছবি চাচ্ছেন, তো হাইয়ে যখন যাচ্ছেন ও নিয়ে যাচ্ছে হচ্ছে অ্যাডোবি স্টুডিও, তাহলে এখানে যাওয়া দরকার নেই, কেমন, অ্যাডভান্সে যাওয়া দরকার নাই, এডিটেবল অনলাইনে যাওয়া দরকার নাই, যতটুকু দেখেছি ততটুকুতে থাকবেন। দেন হচ্ছে আপনি দেখেন এখানে অনেকগুলো ছবি আছে, যে কোনো একটা ছবি আপনি নিয়ে নেবেন, যেমন হচ্ছে এইটা দেখেন খুবই সুন্দর একটা ছবি বা এই টাইপের ছবি, তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি আপাতত, মনে করেন আমি নিয়ে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং এর জন্য এই ছবি, এই ছবিটাতে আমি ক্লিক করতেছি এবং হচ্ছে এই ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তা আপনারা এভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এই যে পোস্টটা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই টাইপের একটা পোস্ট হচ্ছে আপনারা আমাদের যে গ্রুপ আছে, আপনাদের জন্য যে গ্রুপটা আছে ওই গ্রুপে হচ্ছে আপনারা দিয়ে দিবেন, কেমন, পোস্টটা এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, মানে চেষ্টা করবেন সর্বোচ্চ, যদি না পারেন নেক্সট ক্লাস হচ্ছে আমি দেখাই দিব, বাট হচ্ছে প্রত্যেকটা ক্লাসের কাজগুলো করার চেষ্টা করতে হবে। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে গিয়ে আপনার পোস্টের লেখাগুলো জাস্ট হচ্ছে কতক্ষণ 30-40 সেকেন্ড লাগবে নিতে, আর ফ্রিপিকে মনে করেন 5-6 মিনিট লাগবে বা 5 মিনিট লাগবে হচ্ছে আপনার চুজ করতে, তারপর হচ্ছে আপনি এটা আপনার আমাদের গ্রুপে দিবেন, কেমন। তো এভাবে প্র্যাকটিস করলে দেখবেন আপনার পেজের জন্য হচ্ছে আপনি ভালো একটা কিছু নিয়ে আসতে পারবেন। আমরা তো জাস্ট হচ্ছে ফার্স্ট ক্লাসে আছি, নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখবো হচ্ছে কিভাবে রিলস বানাতে হয়, এগুলো আমরা দেখব কিভাবে রিলস বানাতে হয়, তারপর হচ্ছে ভিডিও কিভাবে বানাবেন, অনেকে ভিডিও বানায় বাট হচ্ছে ভিউ হয় না, যেমন হচ্ছে আমার ওয়াইফ যিনি, ওর হচ্ছে আপনার অনেক কলিগ আছে যারা হচ্ছে খাবারের ভিডিও বানায় বাট ভিউ হয়, তো ট্যাগ কীভাবে ইউজ করতে হয়, কীভাবে এডিট করতে হয় ওইগুলো হচ্ছে জানতে হয়, ওইগুলো আমরা দেখব। শুধু ভিডিও কীভাবে আপলোড করতে হয় ওইটা না, আমরা হচ্ছে কীভাবে আপনি ট্যাগ ইউজ করবেন, কীভাবে আপনার নিজের ভিডিওটা এডিট করবেন অনলাইনে, ওইটাও ইনশাল্লাহ আমরা দেখব। আমার যে ইয়াটা আছে এটা হচ্ছে প্রায় 13 MBর মতো, ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে, তাহলে হাই রেজলিউশনের ছবি তো, আমি দেখি নর্মাল কোনো ছবি পাই কিনা, কি বলতেছে, রেজিউমে চলে যাচ্ছি, একটু সময় নিচ্ছে। আচ্ছা আমার একটা ছবি ডাউনলোড করা আছে, কিছুক্ষণ আগে মেবি ডাউনলোড করছিলাম, এই যে এখানে একটা ছবি আছে, এটা আমি দিয়ে দিচ্ছি আপাতত। তো এভাবে হচ্ছে আপনার একটা পোস্ট ক্রিয়েট করবেন, আমি জাস্ট হচ্ছে পোস্টের একটা ইয়ে দিয়ে দিই, আমাদের ইয়েটা কোথায়, গ্রুপটা, গ্রুপে গিয়ে একটা ছবি আমি দিয়ে দিচ্ছি, আপনারা ছবিটা ডাউনলোড করে দেন হচ্ছে গ্রুপে পোস্ট করবেন যারা যারা আছে। আমি দিয়ে দিচ্ছি, এখানে ছবিটা আপলোড হয়েছে, জাস্ট হচ্ছে আমি পোস্টটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের কাজ, তো আমরা ক্লাসটা এতটুকুই